আমাকে পঞ্চগড় 1 আসনে আমাদের 11 দলীয় যে জোট, এই জোটের পক্ষ থেকে এখানে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। একটা বিষয় গতকালকে আমার চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, প্রথমে এটা ডেইলি স্টারের মাধ্যমে এসেছিল, যেটা হচ্ছে তারা দেখিয়েছে যে আমার যে আয়কর রিটার্ন, এটার সাথে আমাদের যে হলফনামা, এটাতে হচ্ছে তথ্যের গরমিলের কথা বলেছিল। আপনারা সবাই যেদিন আমাদের এটা যাচাই বাছাই করা হয়, আমাদের যে মনোনয়নপত্রটা, আপনারা সবাই সেখানে ছিলেন। আমাদের যে রিটার্নিং অফিসার, আমাদের মাননীয় জেলা প্রশাসক, তার সেখানে এবং সেখানে তিনি স্পষ্ট করে এটা বলেছিলেন যে আমাদের যে হলফনামাটা ছিল কিংবা আমাদের মনোনয়ন যে আমরা দাখিল করেছিলাম, সেখানে যে আমাদের আয়কর রিটার্ন, এই বিষয়গুলো সবগুলো মেজর যে বিষয়গুলো ছিল সবগুলো ঠিক ছিল, বিধায় তিনি আমার ওই মনোনয়নপত্রটিকে বৈধ ঘোষণা করেছিলেন। পাশাপাশি তিনি সেখানে সবার সামনেই, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ছিল, মিডিয়া ছিল, উল্লেখ করেছিলেন যে একটি তথ্যের ক্ষেত্রে, যেই তথ্যটি হচ্ছে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ, এই তথ্যটির ক্ষেত্রে আমরা সেখানে একটা মিস্টেক করেছি, যেটা আমরা পরবর্তীতে বলেছি যে আমাদের যিনি অ্যাডভোকেট এই টাইপটি করেছিলেন তার একটা টাইপিং মিস্টেক ছিল। সেখানে যেহেতু তিনি আয়কর রিটার্নের যে ফাইল, সেখান থেকে তথ্যগুলো দেখে হলফনামায় তুলতে হয়েছিল, সকল তথ্যের মধ্যে এই একটা জায়গা তার একটা অনিচ্ছাকৃত ভুল ছিল, যেখানে তার 9 লক্ষ টাকা লেখার কথা ছিল, সেখানে তিনি 28 লক্ষ টাকা লিখেছিলেন। এই অনিচ্ছাকৃত ভুলটাও কিন্তু সেদিন আমাদের জেলা প্রশাসক মহোদয় সেখানে উল্লেখ করেছিলেন এবং সেটা আমাদেরকে সংশোধন করে একটা সাপ্লিমেন্টারি আমাদেরকে নতুন করে আরেকটা ওই পাতাটা কিংবা হলফনামাটা আবার দিতে বলেছিলেন, যেটা পরবর্তীতে আমরা আবার নতুন করে আজকে আমাদের যে সাপ্লিমেন্টারি যে হলফনামা, ওই পাতাটার যে একটা অনিচ্ছাকৃত ভুল ছিল, যেখানে থাকার কথা ছিল 9 লক্ষ টাকা, সেখানে 28 লক্ষ টাকা লেখা ছিল, সেটা আমরা দিয়েছি। এবং এটা কিন্তু আইনগতভাবেই করা যায়, সেদিনই সবার সামনে বলা হয়েছিল এবং আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করেই সেটা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এটা আসলে বলতে হয়, ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া আমরা যেটা দেখলাম যে যারা এই আইনের বিষয়, এই বিষয়গুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে কিংবা আমাদের যে নির্বাচন কমিশনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, তাদের থেকে আমাদের মনে হয়েছে যে এই বিষয়গুলো ঠিকমতো জিজ্ঞাসা না করেই এমনভাবে ফ্রেমিং করা হয়েছে যেন বিষয়টা এরকম যে এখানে কত টাকা অসৎ পথে উপার্জনের রয়েছে, আমাদের এখানে কত টাকা দেখিয়েছি, এটার মনে আমরা হিসাব মিলাতে পারিনি। তো এটার মধ্য দিয়ে ফ্রেমিংটা এমন হয়েছে যে এখানে সম্ভবত একটা দুর্নীতি কিংবা এই ধরনের অনৈতিকভাবে আর্থিক উপার্জন, এই ধরনের একটা চিত্র জনগণের সামনে তুলে ধরা হয়েছে, যেটা আসলে আমার জায়গা থেকে মনে হয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা একজন প্রার্থীকে হয়রানি করা, এটা ওবায়দুল কাদেরের মতো একটা কালপ্রিট, যার এগেনস্ট আমাদের লড়াই, যে আমাদেরকে পাইলে এখনো শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে। আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যারা যোদ্ধা ছিল, প্রত্যেককে মারার জন্য যারা আলাদা আলাদা করে পরিকল্পনা করছে, যারা আলাদা আলাদা করে ফান্ডিং করছে, আলাদা আলাদা করে চক্রান্ত করছে, তাদের একজনকে আমি সহযোগিতা করব, অথচ এই অভ্যুত্থানের যে সমন্বয়ক লিস্ট, সেখানে 2 নম্বরে নামটা ছিল, সেখানে সামনের সারিতে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা নাকি তাদেরকে পালাতে সহযোগিতা করেছি। এই ধরনের একটা একটা মন গড়া কথারও একটা লিমিট থাকে, যেটার বিন্দুমাত্র কোনো বিশ্বাসযোগ্যতা নাই। এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হলো। এরপরে কয়েকদিন পরে যখন এখানে পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আসলো, তারা নিজেরা তাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করলো, তারা দেখলো যে এটার কোনো সত্যতা নাই, তারা বরং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যারা এই প্রোপাগান্ডাটা ছড়ালো তারা এখন অ্যাকশন নিচ্ছে। এরপর পরই ওই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মিরজাহান, উনি কী করলো, ওই পোস্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেললো। তাহলে দেখেন, কেউ একজন বাইরের একটা ইনভেস্টমেন্টে মন চাইলো, উদ্দেশ্য প্রণোদিতভাবে একজনকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা করলো, তার যে ব্যক্তি ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করলো, প্রশ্নবিদ্ধ করলো, এরপর আবার মন চাইলো সেটার সত্যতা নাই, ডিলিট করে ফেললো। কিন্তু এই যে একজন মানুষের সম্মানহানি করা হলো এবং জনগণের কাছে একটা ভুল বার্তা গেল, এটার কোনো রিকভারি আর নাই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এর বিরুদ্ধে কড়া একটা ব্যবস্থা নেওয়া, সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো নিতে হবে।